নমস্কার, আমি রাজশ্রী। আমি আমার অনুষ্ঠানের প্রত্যেক শ্রোতা দর্শককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আজ আলোচনা করব কন্যা রাশির সার্বিক রাশিফল 2025 নিয়ে। বুধের প্রভাবে সর্বদা প্রভাবিত কন্যা রাশির জাতকগণ স্মৃতিশক্তিতে ভরপুর, যে কোনো বিষয় কণ্ঠস্থ করায় পারদর্শী, সর্বদা নমনীয় স্বভাবের মধুরতায় শত্রুকেও বশীভূত করতে পারে। এরা প্রেমিক স্বভাবের, অপোজিট সেক্স এদের খুব পছন্দ করে। রয়েছে এদের সারল্য এবং সংযম। লোকের সহযোগিতা পায় কন্যা রাশির জাতক জাতিকারা। শিল্পকলায় এদের আকর্ষণ এবং জ্ঞান উভয়ই থাকে। এরা নিজেরা পছন্দ করে বিয়ে করতে, পছন্দ করে বিয়ে করলেও অনেক সময় ভুল করে পছন্দের ক্ষেত্রে। স্বাস্থ্য, চাকরি, পড়াশোনা, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, বিয়ে, প্রেম, দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে 2025 সালে জানতে আজকের অনুষ্ঠানটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যারা কন্যা রাশির জাতক জাতিকা তারা দেখবেন, এবং যাদের প্রিয়জন কন্যা রাশির তারাও মন দিয়ে জেনে নিন কেমন যেতে চলেছে 2025 আপনার প্রিয়জনের। 2025-এ কন্যা রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম দিকটা শরীর খুব ভালো যাবে না। মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাবের কারণে শরীর ভোগাবে। মার্চের পর কিছুটা হলেও ভালো হবে। কোমর পিঠের কোনো সমস্যা দেখা দিলে অবহেলা করবেন না। সঠিক খাদ্যাভ্যাস, সঠিক ব্যায়াম চর্চা, সুচিকিৎসকের পরামর্শ নিয়ে থাকতে হবে। সম্ভব হলে একটু যোগব্যায়াম করবেন। শরীর মন উভয়ই ভালো থাকবে। কন্যা রাশির শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মধ্যে থাকতে হবে। মে মাস পর্যন্ত উচ্চশিক্ষার কারক গ্রহ বৃহস্পতি আপনাদের অনুকূলে থাকবে। যারা উচ্চ শিক্ষায় রত রয়েছে বা যারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক তারা মে মাস পর্যন্ত সময়কে কাজে লাগান। যারা কম্পিটিটিভ পরীক্ষাতে বসছেন তাদের জন্য ঠিক আছে। যারা 10-12-এর প্রস্তুতি নিচ্ছেন ভালো করে শুনুন, পড়াশোনা বাড়াতে হবে। মাঝে মাঝে বই নিয়ে চুপ করে বসে থাকেন তারা, আর ভাবছেন বাবা মাকে ফাঁকি দিচ্ছেন। আপনি কিন্তু ফাঁকি দিচ্ছেন না, নিজেরাই ফাঁকিতে পড়ছেন। ক্লাস 10-এ ভালো রেজাল্ট বা ভালো নম্বর না করতে পারলে কিন্তু সব শেষ। না হলে মনের মতো সাবজেক্ট নিয়ে ভালো স্কুল কলেজে পড়ার স্বপ্নই থেকে যাবে। কন্যা রাশির জাতক জাতিকা যারা বিজনেস করেন 2025 তাদের জন্য মধ্যম যেতে চলেছে। মে মাসের মধ্যভাগের পর বৃহস্পতি দশমভাবে অবস্থান করবেন। দশমভাবে বৃহস্পতির অবস্থান ততটা শুভ ফল দেবে না। অন্যদিকে মার্চের পর শনিদেবের গোচর সপ্তমে হবে, যার ফলস্বরূপ ব্যবসায় গতি কমে যাবে। কন্যার জাতক জাতিকারা মনে রাখবেন, ব্যবসায় কিন্তু ধীর গতি আসবে। হতাশ হলে চলবে না। যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন তাকে কাজে লাগান এই সময় টিকে থাকার জন্য। অভিজ্ঞদের থেকে পরামর্শ নিন। মনে রাখবেন, ব্যবসায় ধীর গতি এলেও প্রফিট কিন্তু খুব খারাপ হবে না। তবে খুব বেশি ধার বাকি দেবেন না এই সময়। 2025 বরণ চাকরিজীবীদের জন্য ভালো হতে চলেছে। যারা স্থায়ী কাজ করছেন না, মার্চের মধ্যে আপনাদের কাজ স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বস আপনার কাজে খুশি হবেন। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। আটকে থাকা প্রমোশন হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন বেটারমেন্টের জন্য তারা করতে পারেন।
এবছর আপনারা কর্মক্ষেত্রে বিজয়ীর মতো সাফল্য ও সম্মান অর্জন করতে পারবেন। আর্থিক দিক থেকে 2025 ভালো যাবে। পরিশ্রমের ফল স্বরূপ পাবেন আর্থিক সাফল্য। ব্যবসা, চাকরি, প্রমোশন যেরূপ পারফর্ম করবেন সেই রূপ অর্থ পাবেন। চেষ্টা করলে ভালো অর্থ সঞ্চয়ও হবে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেবগুরু বৃহস্পতির গোচর শুভ ফল দেবে। এরপর বৃহস্পতি কর্মভাবে থেকে ধনভাবকে দেখবে। উপার্জন হলে তা অবশ্যই সঞ্চয় করতে হবে। জানেন তো, বৃহস্পতির কৃপায় সঞ্চিত অর্থ রক্ষা পাবে। 2025 সালটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক শুভ বছর হতে চলেছে। প্রেমের সম্পর্কে, প্রেমের জীবনে কন্যা রাশির জাতক জাতিকারা মিশ্র ফল পেতে চলেছেন। শনিদেব মার্চ মাস পর্যন্ত ষষ্ঠভাবে থাকবেন। ষষ্ঠে শনির গোচর শুভই হবে। প্রকৃত প্রেমের জন্য সহায়ক হবে। প্রেমকে যারা বিয়েতে পরিণতি দিতে চাইছেন তারা ভাগ্যের সহযোগিতা পাবেন। প্রকৃত প্রেমে বিয়ের ফুল ফুটবে। যারা অ্যারেঞ্জড ম্যারেজে ইচ্ছুক তারাও বিয়ের চেষ্টা করুন। যোগ্য ও ধার্মিক জীবনসঙ্গী পাওয়ার প্রবল সম্ভাবনা। মে মাসের মধ্যে বিয়ের চেষ্টা করলে শুভ হবে। বিবাহিতদের দাম্পত্য জীবন মধ্যম শুভ। পারস্পরিক ভুল বোঝাবুঝি মে মাসের পর কেটে যাবে। দাম্পত্যে জেদ ত্যাগ করুন। স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের যত্ন নিন। তবে দাম্পত্যে বড় কোনো সমস্যা দেখছি না। পারিবারিক জীবনও শুভ। পরিবারের সবাইকে সময় দিন। বাবা মায়ের প্রতি আরও দায়িত্বশীল হন। ভুলে যাবেন না আপনার সন্তান আপনাকে দেখে শিখছে। কিন্তু যারা জমি, ফ্ল্যাট, বাড়ি কিনতে চাইছেন তারা চেষ্টা করুন মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিনে নিতে। যারা জমি জমা কেনা বেচার কাজ করেন তারাও মে মাসের পর অধিক সতর্কতা অবলম্বন করুন। কন্যা রাশির জাতক জাতিকারা 2025-এ ভালো থাকার জন্য কি করবেন? 2025 সালের 9টি শনিবার খালি পায়ে হেঁটে গিয়ে কোনো কালী মন্দিরে মা কালীকে জবার মালা ও মহাদেবকে আকন্দের মালা নিবেদন করুন। পুরোহিতকে সাধ্য মতন দক্ষিণা দেবেন। সংসার ও বাস্তব জীবনে উন্নতি হবে। এরপরে বলবো 2 নাম্বার, গো মাতার সেবা করুন। যেখানেই গরু পাবেন, যা খাবার হাতের কাছে পাবেন তা গরুকে খাওয়াবেন। 3 নাম্বার হচ্ছে সিদ্ধিদাতা গণেশের নিত্য পুজো করুন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। পরের দিন আলোচনা করব তুলা রাশির সার্বিক রাশিফল নিয়ে। জন্মছক, দশান্তর্দশা ভেদে কিন্তু পরিবর্তনশীল সার্বিক আলোচনা। যারা প্রকৃত সমস্যাগ্রস্ত অবশ্যই কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ মতে চলুন। পরের দিন আলোচনা করব তুলা রাশির সার্বিক রাশিফল নিয়ে।